ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে প্রকৃত অর্থেই শিক্ষার্থী বান্ধব করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। দলীয় ভোটাভুটির মাধ্যমে প্যানেল সদস্যদের নির্বাচন, সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা ও শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে কোনো কিছুকে জিরো টলারেন্সের কথা বলছেন ডাকসু নির্বাচনে সংগঠনের মনোনীত প্রার্থীরা। এসব বিষয়ে ভোটাররা সাদরে গ্রহণ করবেন বলে তাদের প্রত্যাশা। মিথিলা নাজমিনের রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে জমজমাট পরিবেশ। শিক্ষার্থীদের কল্যাণে প্যানেল সদস্যদের নানা প্রতিশ্রুতি নিয়ে এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশের উদ্যোগও নিচ্ছে ছাত্রদল সহ সব প্যানেল। পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় নিশ্চিত করা, গণরুম গেস্টরুম কালচারকে জিরো টলারেন্স এবং গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম জোরদারে তাগিদ প্রার্থীদের। আমরা কিন্তু আমাদের দলের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং সেন্ট্রালের নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম আমরা দলে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হয়ে এবার ডাকসুতে নির্বাচন করার জন্য আমরা এসেছি। সুতরাং আমাদের প্যানেলটা নিঃসন্দেহে যতগুলো প্যানেল হয়েছে সব থেকে আলাদা। আমরা সবসময় প্রকাশ্যে রাজনীতি করেছি, কখনো গুপ্তভাবে রাজনীতি করিনি। আমরা কখনো কারো আনুকূল্যে হলে থাকার চেষ্টা করিনি, কেননা আমরা জানি হলে থাকতে হলে এখানে আমাদের দমন হতে হবে, নিষ্পেষণের শিকার হতে হবে। সেই জন্য আমরা রাজপথে থেকেছি, কিন্তু তবুও ছাত্রলীগের আনুকূল্যতা কখনো নিই। এই জন্য শিক্ষার্থীরা আমাদেরকে পিক অ্যান্ড চুজ করবে বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দমন পীড়নের কথা তুলে ধরে প্রার্থীরা আশা প্রকাশ করে বলেন, সব গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদানকে ভোটাররা সাদরে গ্রহণ করবেন। আমাকে প্রথম বর্ষেই বাংলাদেশ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দেয় এবং আমি দীর্ঘদিন 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আবারও হলে উঠি এবং এই দীর্ঘটা সময় আমি মেসে বাইরে ছিলাম এবং আসলে আমাদের ক্যাম্পাস জীবনটা অনেক শঙ্কাময় ছিল। ক্লাস করতে সমস্যা ছিল, পরীক্ষা দিতে সমস্যা ছিল এবং জাতীয় রাজনীতিতে যখনই অস্থিরতা হতো তখনই ছাত্রলীগ দ্বারা আমাদের কোণঠাসা করার চেষ্টা করা হতো। সেই সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু আমরা আজকের এই জায়গায় এসেছি। শিক্ষার্থীদের কল্যাণে নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন ছাত্রদলের মনোনীত প্রার্থীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।